হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দারুণ একটা রেসিপি, চিলি গার্লিক চিকেন। তো চিলি গার্লিক চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম একটা ডিম, এখানে 2-3 চামচ রসুন বাটা আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা এখানে আমি 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে হলে একটু কম বেশি যার যেরকম পছন্দ ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ একটু গরম করে রাখা রিফাইন তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। মিশিয়ে নেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি এটা ম্যারিনেট করবার জন্য রেখে দেব। তারপর 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। একটা কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসটা সিমে থাকবে। তারপর চিকেনটাকে একটু গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি, খুব একটা বেশি ফ্রাই করব না, তাহলে চিকেনের মধ্যে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো ফ্রাইড চিকেন হিসেবেও তোমরা খেতে পারো। তারপর অতটা তেল তো আমার লাগবে না, তাই বেশিরভাগ তেলটাই আমি কমিয়ে রেখে এখানে 3-4 চামচ মতো তেল রয়েছে, তার মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার রসুনটাকে একটু হালকা নেড়ে চড়ে অর্ধেক মতো রসুন আমি তুলে রেখে দিলাম। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচো করে আমি দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অন্য একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় খেয়াল রাখতে হবে ভেতরে যেন লাম্পস না থাকে। এবার একটা বাটিতে সয়া সস 2 চামচ আর টমেটো সস 3 থেকে 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। এখানে বাটিটা ছোট বলে আমি অল্প একটুই মিক্স করে দেখালাম তোমাদের। তারপর এই মিক্সিং সসটা দিয়ে দিলাম আমি কড়াইয়ের ভেতরে। ভালো করে একটু ফ্রাই করে নেওয়ার পর যে কর্নস্টার্চটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আর এক বাটিও জল গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটা ঘন একটা গ্রেভি তৈরি হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা অবশ্যই দেখে দেবে, বেশি নুন দিয়ে দিলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কাজে অল্প করে ব্যবহার করাই ভালো, পরে লাগলে অ্যাড করা যাবে। এবার গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, মানে ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। ব্যাস, আর তো কিছু করার নেই। তো এইভাবে রেসিপিটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। ভেজে রাখা রসুনটা পরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে। যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই। আজকে এই পর্যন্তই।
এখানে 2-3 চামচ মতো তেল রয়েছে, তার মধ্যে আমি বেশ অনেকটা রসুনই কুচো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ফ্রাই করছি, খুব একটা ডিপ ফ্রাই করছি না। দেখো রসুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। এবার যতটা রসুন আমি এখানে ফ্রাই করবার জন্য দিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা রসুন আমি তুলে নিচ্ছি একটু হালকা ফ্রাই করে, বাদ বাকি রসুনটা কড়াইতেই রয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচা লঙ্কা, আমি এখানে কুচো করে রেখেছিলাম সেটা। যে যেরকম ঝাল খাও সে সেরকম ব্যবহার করবে, আমি এখানে ব্যবহার করেছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো এবার একটা অন্য বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা জল নিয়ে আমি ভালো করে সেটাকে গুলে নিচ্ছি। তো গোলার সময় খেয়াল রাখতে হবে ওর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এবার আরেকটা বাটিতে 2 চামচ সয়া সস আর 3 চামচ মতো এখানে আমি টমেটো সস দিয়েছি। তো আমি এখানে 1 চামচ করেই তোমাদের মিক্সিংটা দেখালাম। তো এখানে কিন্তু 3-4 চামচ টমেটো সস আর 1 চামচ থেকে 2 চামচ মতো সয়া সস লাগবে রান্নাটাতে। দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করে নেওয়ার পর যে কর্নস্টার্চটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু এখানে কর্নস্টার্চটা দিয়েছি এটা অনেকটা থিক হয়ে যাবে যেই হিট পাবে। তো দেখো আস্তে আস্তে ঘনত্বটা কীভাবে কমছে, তো ঘনত্বটা দেখেই নিচ্ছ কীরকম হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু নুন অ্যাড করে দিলাম, কারণ আমি দেখলাম আমার চিকেন ফ্রাইটাতে নুনটা বেশি একটু ভালোই হয়েছে, তাই আমি এখানে একটু অল্প নুন ইউজ করেছি। তোমরা নুনটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু দেখে নেবে। এবার যখন এটা ফুটে উঠলো, গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে এসেছে, তো এক এক করে চিকেন পকোড়াগুলো মানে ফ্রাইড চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো হয়েই এসছে আমার রান্নাটা। তো তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। এবার দেখো এই যে ভেজে তুলে রেখেছিলাম যে রসুনটা, সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা গার্নিশেরও কাজ করবে আর একটা হালকা ফ্লেভারও অ্যাড করবে। আর কিছু লঙ্কা কুচি ওপরে দিয়ে দিয়েছি। তোমাদের কার কার রান্নাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না, কিন্তু আমার কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।